আজকে আমি কী করলাম এবং এই ডিমের রেসিপিটা কীভাবে বানালাম আজকে সব কিছু তোমার সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। আর সারাদিন কী করলাম সেটাও কিন্তু শেয়ার করবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। দেখতে পাচ্ছি সকালবেলা উঠে পড়েছি। সকালবেলা উঠেই যেটা সব থেকে প্রথমে আমার কাজ থাকে ফ্রিজটা খুলে ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে গিয়ে রান্না করে বসাতে দুধটা। তো আমি তো আগের দিন রাত্রে সব কিছু কাজ সেরে রেখে দিই, সকালবেলা একটুখানি আমার হেল্প হয়ে যায় বা সুবিধা হয়ে যায়, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এখানে আগে দুধটা প্রথমে বার করে দুধটা গ্যাসে বসিয়ে দিলাম, কারণ অনেকটা সর বসছিল। আমি দুধ ফ্রিজে রেখে দিই কারণ মোটা একটা সর বসে, তাই দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিই। দেখতেই পাচ্ছ সরটা এবার তুলে নিচ্ছি, কতটা সর বসিয়ে দেখতে পাচ্ছ। তো আমি এখানে সর জমে আমি ঘরের মধ্যে ঘি বানাই, কারণ আমি এখানে বাইরে যেমন দেশের মতো ঘি এখানে পাওয়া যায় না। তাই আমি কী করি, সরগুলো রেখে দিয়ে আমি এখানে ঘি তৈরি করে নিই নিজের হাতে। তো নিজের হাতে একটা শুদ্ধ ঘি তৈরি করা অনেক খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি ঘিটা বানাই তো আমি জানি এত সুন্দর গন্ধ লাগে, এত সুন্দর খেতে লাগে। তো সকালে এখানে নাস্তা বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ ব্রেড পকোড়া, তার সঙ্গে চা। সকালে নাস্তা তো আগের দিন ব্রেড পকোড়ার আলু কিছুটা বেঁচে গেছিলো, তাই ব্রেড দিয়ে সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি। এটা আজকে সকালের নাস্তা ব্রেড পকোড়া, তার সঙ্গে চা। সকাল থেকে ব্রেকফাস্ট করবো, দেখতেই পাচ্ছ। তো চাটা আমি ঢাকা দিয়ে আমার বর ছিল না, আমার বর চাটা আমি ঢাকাতে রেখে দিয়েছিলাম। এবার সকালবেলা আমি নাস্তা এখানে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ব্রেড পকোড়ার সাথে একটা করে কাঁচা লঙ্কা, জাস্ট অমৃতের মতো লাগে গাইস। তো আমার তো বেশ দারুণ লাগে, সমস্ত আমি এখানে নাস্তা সকালে করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তারপর আমাদের বাড়িতে একটা ইঁদুর ধরা হয়েছিল। ইঁদুর একটা না দুটো ইঁদুর ফেসে গেছিলো, ইঁদুর করে রাত্রে এত বিরক্ত করে দেখেন খাঁচা রেখে দিচ্ছে, তোকে বন্ধ করতে। তারপরে আমি সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, আমি ছেলেদেরকে দুধের সাথে একটুখানি চকস দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওরা একটুখানি যদি সকাল সন্ধ্যাবেলা খেয়ে নেবে, তোদের চকসটাদেরকে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার নাট্যগোপালটা কী করছে, কেন বসে শুধু ফোন দেখা। পড়াশোনা তোর কী বলে মাথায় উঠে গেছে, শুধু ফোন দেখা। ওর যে ফোনের নেশাটা আমি কী করে ছাড়াবো, জাস্ট আমি বুঝতে পারছি। ওর যে কিছু সলিউশন যদি পাও তো অবশ্যই দেবে। সন্ধ্যা এখানে দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো আমার। তারপর এখানে তো আমার অন্নসোনা এখানে আমার খাচ্ছিলো দুধ সন্ধ্যেবেলা। তো সন্ধ্যাবেলা একটু অনেক দুধই হালকা ফুলকা কিছু ওকে দিই নাস্তা সন্ধ্যাবেলা। তো ওইটা দিয়ে সন্ধ্যাবেলাও খেয়ে নেয়। তো ফোন দেখতে খাচ্ছিলো, তারপরে ও পড়তে বসবে। আর ও এত দুষ্টু করে না, খাওয়ার সময় সব কিছু ভালো লাগে ওর খেতে। ওর কেন যে গড়াত খাওয়া জিনিসে জাস্ট বলা যাবে না। একটু পরেই আসবে আমার আরেকটা। তো দুজন মিলে যেখানে দুজন মিলে থাকবে সেখানে মারপিটের কোনো অভাব থাকবে না। যেখানে ওরা থাকবে সেখানে মারপিট তো হবেই। এই একা বসে আছে ফোনটা হলো তো, কিন্তু শিবু এলেই দুজনের মারপিট অলমোস্ট চালিয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা আমি জামা কাপড় কেচে এসে দেখি বর মোমোস নিয়ে আসতে আমার তারে। আর আমাকে স্টিম মোমোসটা খেতে দারুণ লাগে বন্ধুরা, আমাকে এই সেদ্ধ মোমোসটা খেতেই ভালো লাগে। তো আমাদের এখানে মোমোস এরকমই পাওয়া যায়, ভেজ মোমোস। আমাদের এখানে চিকেন মোমোস পাওয়া যায় না, বিশেষ করে আমরা যেখানে থাকি সেখানটা পাওয়া যায় না। তো এখানে সুন্দর একটু মোমোস খেয়ে নেবো। আর দেখতে পাচ্ছ দুজনে এসে বসে পড়েছে আগে থেকে, আমার আগে এরা বসে পড়েছে। কেন এদেরকে না দিয়ে তো কোনো জিনিস খাওয়া যাবেই না, তাই না? তো সুন্দর একটু মোমোস আমরা খেয়ে নিচ্ছিলাম। আর ওরা একটুখানি ঘরের মধ্যে তো পড়াশোনা হয়ে গেছিলো, তাই ওরা একটু বসছিল ফোনে। আর মোমোসটা কিন্তু বন্ধুরা দারুণ ছিল, জাস্ট সহজে অসাম লাগছিলো। আমাকে এই মোমোসটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে। তাই সুন্দর একটু মোমোস টোমোস খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছি সবাই মিলে। তো আমি আমার দুটো পুচকো মিলে এখানে খেয়ে নিচ্ছিলাম। আর মোমোসগুলো খেতে সেই ছিল বন্ধুরা। তো আর সসটাতে বেশ ঝাল খুব ভালো লাগছিলো। আর এখানে অন্নসোনা খাচ্ছে, শিবুসোনা খাচ্ছে, দুজন মিলে। আমার আগে ওদের ফিনিশ হয়ে গেছে। তো ওরা মোমোস খেতে কিন্তু অনেক পছন্দ করে। বেশি মোমোস দিই না, কেন বেশি জিনিস মোমোস দেওয়া ভালো, যেহেতু এটা ময়দা জিনিস হয়, বেশি বাচ্চা দেওয়া একদম ভালো না। তারপর সন্ধ্যেবেলা এখানে মোমোস টোমোস খেয়ে চলে এসেছি রান্নাঘরে একটু রান্না করবো, তাই ডিমের রেসিপি বানাবো। তাই চলে এসেছি, তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা পড়ে গেছিলো, তেলে ছিটকে গেছে। এবার আমি ডিমের পোচগুলোকে করে নেবো এক একটা করে। এই ডিমের পোচ কাটা খেতে বন্ধুরা এত সুন্দর লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তোমার রেসিপিটা অবশ্যই যে বলবো। তো প্রথমে আমি ডিমের পোচগুলোকে ফ্রাই করে দিচ্ছি, ফ্রাই করে কড়ার মধ্যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন সব কিছু একবারে পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো, যতক্ষণ একটা কাঁচা স্মেল চলে যাবে ততক্ষণ কষে নেবো। এবার লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটা আমি কষে নেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষে নেবো। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তোমরা শুধু ভাত দিয়ে ওই রেসিপিতে খেয়ে নেবে, এত সুন্দর লাগে। তো এখানে আমি দেখতে পাচ্ছ মশলাটা কষে গেছে, আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিয়েছিলাম, তেলটাও ছেড়ে গেছিলো। ডিমগুলোকে দিয়ে যতক্ষণ না একটু শুকনো শুকনো হবে ততক্ষণ ডিমটাকে রান্না করে জাস্ট গ্যাসটা বন্ধ করে দিলে ডিমের রেসিপি অলমোস্ট রেডি। আর তোমরা অবশ্যই আবার ট্রাই করো, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাবে কী রেসিপিটা হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি রাত্রি ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনার আজকে করেছিলাম মানে কিছুই করে, শুধু ডিমের কারি করেছিলাম, একটুখানি মুসুর ডালে বড়া করেছিলাম, তাই আমি ভাতে খেয়ে নিচ্ছি। আর ওবেলাকার যা সবজি সবই পড়েছিল, তাই আমি বেশি সবজি পছন্দ করি না, আমি খুবই হালকা ফুলকা খেতে পছন্দ করি। তো রাত্রে আমি ডিনারটা এটাতেই করে নেবো। আর তোমরা কে কী দিয়ে ডিনার করলে রাত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।